আমাকে অনেকে প্রশ্ন করছো যে গতকাল হাইকোর্ট থেকে যে শুনানি হলো তার প্রেক্ষিতে কি মনে হয় যে 17ই নভেম্বর থেকে ডকুমেন্টস ভেরিফাই কাজ শুরু হবে, নাকি সেই প্রক্রিয়া আরো ডিলে হবে? দেখো, এ নিয়ে অনেক জল্পনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আমাকে সে নিয়ে অনেকে প্রশ্ন করেছো। পাশাপাশি অনেকে প্রশ্ন করেছো কি যে নবম দশমের রেজাল্ট কি আগামী শুক্রবার আসছে বা আসার কোনো সম্ভাবনা আছে? পাশাপাশি এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে কমিশন কি চাইছে? এই প্রক্রিয়া তাড়াতাড়ি সমাপ্ত হোক, নাকি এই প্রক্রিয়াটা ডিলে হোক? আমি আজকে বেসিক্যালি তোমাদের দেওয়া 3টে কোশ্চেন আমি উত্তর দেব। প্রথম বলে রাখি যে 17ই নভেম্বর থেকে কি ডকুমেন্টস ভেরিফাই কাজ শুরু হবে, যেমনটি কমিশন অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে। দেখো, গতকাল যে মহামান্য হাইকোর্টে যে 3টে মামলার শুনানি হলো, সেখানে কিন্তু আদৌ কাজের কাজ কিছুই হলো না। সেখানে কি হলো না, পরবর্তী শুনানি ডেট হলো কি 28শে নভেম্বর। কেন হলো না, সেখানে কারণটা হচ্ছে কি না, আগামী 24শে নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টে একটি এ সম্পর্কিত মামলা শুনানি হবে বা হিয়ারিং হবে। তাকে ভিত্তি করে সেখান থেকে কি অবজারভেশন আসে, তাকে ভিত্তি করে কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে একটা ডিসিশন নেওয়া হবে, এমনটি প্রকাশ করলেন মাননীয় বিচারপতি সম্মানীয় অমৃতা ম্যাম। উনি সেটা পরিষ্কার করলেন। তো এখন ব্যাপারটা তাহলে কি হবে? আদৌ কি ডকুমেন্টস ভেরিফাই কাজ শুরু হবে? দেখো, প্রথম বলে রাখি, এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট সে অর্থে হস্তক্ষেপ করবে না, এমনটি অন্তত আমার মনে হচ্ছে। এখন যেহেতু এই সামগ্রিক প্রক্রিয়ার উপর কোনো স্টে অর্ডার হয়নি, তাহলে কমিশন এবং সরকার যদি মনে করে কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার স্বার্থে 17ই নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য লিস্ট প্রকাশ করতে পারে, তার আগে ভেরিফাই কাজ শুরু হতে পারে। আর যদি সেক্ষেত্রে কমিশনের কোনো ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আইনি সমস্যার কারণ দেখিয়ে ব্যাপারটা কিন্তু ডিলে করলেও করতে পারে। তবে আমার যেটা মনে হয় যে কমিশন কিন্তু ব্যাপারটা চাইছে আরো ডিলে করতে, বিভিন্ন আইনি পেঁচের সমস্যা শো করে। তো এখন দেখার বিষয় কাল পরশুর মধ্যে কোনো বিজ্ঞপ্তি আসে কিনা। তো এবারে বলি যে নবম দশমের রেজাল্ট কি আগামী শুক্রবার হচ্ছে? দেখো, আমি এক্ষুনি বললাম যে যেহেতু এই প্রক্রিয়ার উপরে কোনো স্টে অর্ডার হয়নি, তাহলে কিন্তু যে কোনো সময় কমিশন ইচ্ছা করলে নবম দশমের রেজাল্ট পাবলিশ করলে করতে পারে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কমিশনের ওপর এবং সরকারের ওপর। সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে কোনো বাধা কিন্তু কোনো আইনি জট এখন অবধি নেই। সেটা কিন্তু হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে। তো এবারে কমিশন অ্যাকচুয়ালি কি চাইছে? দেখো, 2025 যে এসএলএসটি পরীক্ষা যে হলো, তার যে রেজাল্ট পাবলিশ হলো প্রথম ফেজে, আমরা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছি কমিশন এবং সরকার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাচ্ছে। দেখো, বিজ্ঞপ্তি থেকে আরম্ভ করে পরীক্ষা অবধি যা যা প্রসেস হচ্ছে, সেখানে প্রশ্নে একাধিক ভুল, সেখানে পরবর্তীতে এক্সপার্ট কমিটি বসিয়ে কোশ্চেনের অ্যান্সার বের করতে হচ্ছে। আবার দেখলাম যে এক্সপার্ট কমিটি সেখানে হার মেনে গেল, ফাইনাল অ্যান্সার কি আবার চেঞ্জ করতে হচ্ছে। মানে ওনারা এমন কোশ্চেন সেট করেছে, উত্তর তো ওনারা জানেন না, এক্সপার্ট কমিটি দিয়ে উত্তর সলভ করিয়েছেন, তাও সঠিক কিনা অনেক বিষয়ে মানে সন্দেহ আছে আমার। তাছাড়াও কিন্তু ফাইনাল অ্যান্সার দিতে আবার চেঞ্জ করা হয়েছে। আমি অলরেডি এ নিয়ে একটা ভিডিও করেছি গতকাল, যে এটা কাদের সুবিধা মানে পাওয়ার জন্য, যে ফাইনাল অ্যান্সার কি আবার চেঞ্জ করা, সেটা কোন শ্রেণীর ক্যান্ডিডেটদের সুবিধা দেওয়ার জন্য।
তো যাই হোক, আমি সে নিয়ে তর্কে যাচ্ছি না, সম্পূর্ণ একটা আইনি পদক্ষেপ, সুপ্রিম কোর্টের এটা অবজারভেশনের মধ্যে আছে। তো কমিশন বা সরকার চাইছে কিন্তু এই প্রক্রিয়াটা এক্ষুনি সমাপ্ত না করা, যেহেতু সামনে 26-এ বিধানসভার ভোট আছে, এটাকে সামনে রেখে ওরা চাইছে যে ভোটটা পার করে দেওয়া। দেখো, আমার তো এখন পরিষ্কার মনে হচ্ছে যে একাদশ দ্বাদশের হয়তো নিয়োগ প্রক্রিয়াটা ভোটের আগে কোনো মতে সম্ভব হলেও হতে পারে, কিন্তু নবম দশমের রেজাল্ট যদিও শুক্রবার পাবলিশ করে, সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আমার যেটা মনে হচ্ছে ভোটের আগে সম্ভব হবে না। আর যদি একবার ভোট চলে যায় তাহলে কিন্তু এই প্রক্রিয়া আদৌ সম্পূর্ণ কবে হবে সেদিন যথেষ্ট প্রশ্ন অন্তত আমার মনে আছে। কাজেই কমিশন তার নির্দিষ্ট লক্ষ্যে আগাচ্ছে। কমিশনের লক্ষ্য প্রত্যেক ইন সার্ভিস টিচারদের তাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে যাওয়া। দেখো, তাতে আমাদের কারো আপত্তি নেই, অবশ্যই দেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু মানে ইন সার্ভিস 2016 সঙ্গে কিন্তু ফ্রেশার দিয়ে পরীক্ষাটা ওনারা আলাদা করলে করতে পারতেন, সেখানে এতটা আইনি সমস্যা হতো না। যাতে আইনি সমস্যাটা হয় তারই একটা প্রি প্ল্যান এটাই। সবাইকে একসঙ্গে বসিয়ে কাকে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস দিয়ে কাউকে না দিয়ে একটা লিস্ট বের করে একটা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা বা সেখানে একটা বৈষম্য করা, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান, এটা অন্তত আমার মনে হয়েছে। কাজেই কমিশন এবং সরকার কিন্তু সদিচ্ছা থাকলে এই নিয়োগ অতি অনায়াসেই সম্পন্ন করা যেতে পারত। তো আমি এ বিষয়ে আর বেশি কথা বলতে রাজি নই, সেটা সময় বলবে কি হয় না হয়। তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট।